ডিনারে রুটি পরোটার সাথে করে দেখতে পারেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর স্বাদ তো একদম কিছু বলার নেই, এতটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দই বেগুনের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে ছোট সাইজের যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো প্রায় 750 মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বেগুন দিয়েও টুকরো টুকরো করে কেটে করতে পারেন। এবার আমি ছোট বেগুনের এই পেছনের অংশটাকে এইভাবে কেটে নেব, আর তারপরে এইভাবে মাঝখান থেকে একটু করে 4 ফালি করে চিড়ে দেব। চিড়ে না দিলে ভেতরে যদি পোকা থাকে তো সেটা দেখা যাবে না, আর চিড়ে দিলে এমনিতেও একটু ভালো করে তেল মশলাটা ভেতরে যাবে। তো দেখুন ভেতরটা খুব সুন্দর পরিষ্কার। এভাবে প্রত্যেকটা বেগুনকেই কিন্তু আমি 4 ফালি করে চিড়ে দেব, আর নিচের অংশটা কেটে দেব, আর এইভাবে প্রত্যেকটা বেগুনই আমি কিন্তু কেটে নেব। এবার কাটা হয়ে যাওয়ার পর এই দেখুন বোটার অংশটা একটু ফেলেছি, আর এই যে ডাঁটির কাছে যে একটু ছোট ছোট যে বৃন্তগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তাতে কী হয়, দেখতে সুন্দর লাগছে। আর বোটার অংশটা গোটাটা রাখিনি, একটু করে ফেলেছি। এইভাবে বোটাটা রাখলে কিন্তু বেগুনগুলো চট করে গলে রান্নায় মিশে যাবে না, এইটা দেখতে ভালো লাগবে। এবার বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে লবণ হলুদটা মাখিয়ে রাখলে লবণের স্বাদটা তো বেগুনে সুন্দর যাবে, আর লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বেগুন ভাজার রঙটাও খুব সুন্দর হবে। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে মিনিট 10 থেকে 15 আমি একটু রেস্টে রাখবো, যেন স্বাদটা ভালোভাবে চলে যায় ভেতরে। তারপর কড়াইয়ে সর্ষের তেল একটু বেশি করে গরম করে নেব। এবার প্রথমেই আমি বেগুনগুলোকে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে ভাজবো। আমি বেগুনগুলোকে দুবারে ভাজবো, কারণ অনেকটাই বেগুন আছে। বেগুনগুলো আমি প্রথমে অর্ধেকটা ভাজলাম, তারপরে আবার অর্ধেকটা দিয়ে দেব। তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু আদা। এটার মধ্যে আমি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা কিন্তু পরিমাণ মতো আপনারা দেবেন, আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী। এবার এই মিহি পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার দেখুন এদিকে আমার বেগুনও বেশ একটু ভাজা হয়েছে, উল্টে দেব। তারপর বেগুনগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভাজবো। বেগুন ভাজার সময় কিন্তু বেগুন একদম সেদ্ধ হয়ে যায়, এটা সবারই জানা, কিন্তু পরে যার জন্য কিন্তু রান্নায় বেশিক্ষণ রান্না করা যাবে না। আর এই বোটা সমেত রাখলে কী হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে, তার সঙ্গে কিন্তু বেগুনটা ওই যে বললাম রান্নায় গলে যাবে না, সেই জন্য বোটাটা রাখলে ভালো লাগবে। আর আপনারা একান্তই যদি এই ছোটো বেগুন না পান, সেক্ষেত্রে আপনারা বড় লম্বা বেগুনকেও বেশ বড় বড় টুকরো করে কেটে এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না, খেতেও একই লাগবে। তো বেগুনগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। প্রথম রাউন্ডের বেগুনগুলোকে ঠিক এইভাবে ভাজলাম। এবার আরও যে বাকি বেগুনগুলো আছে একইভাবে কিন্তু আমি বাকি বেগুনগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বেগুনের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনারা কিন্তু একবার যদি করেন বারবার বানাতে ইচ্ছে করবে। আর এটা যে শুধু রুটি পরোটায় ভালো লাগে তা নয়, ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো যায়। তো এইভাবে দ্বিতীয় রাউন্ডের বেগুনটাও আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যদি তেল কমে যায় আর একটু তেল দিয়ে নেবেন। আমি তেলটা পর্যাপ্ত ছিল তাই আর দিইনি। এবার ওই তেলের মধ্যে আমি দুটো দারচিনি, দুটো ছোট ফাটানো এলাচ আর দিয়ে দেবো 3-4 টুকরো লবঙ্গ দিয়ে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নের মশলাটা ভালোভাবে একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সে পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা আস্তে আস্তে ভাজতে শুরু করব। এখানে আমি এই পরিমাণ বেগুনের জন্য কিন্তু দুটো পেঁয়াজই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ বাটাটা কম বেশি করবেন। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। মশলার ঠিক কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা আমাকে ভালোভাবে কষাতে হবে, কারণ এর মধ্যে সব কিছু আছে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সব কিছুর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাটা হতে হতে আরও একটা মশলা রেডি করব। এখানে আমি নিয়েছি ফ্যাটানো টক দই অনেকটা, যেহেতু দই বেগুন তো দইটা একটু বেশি লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা চিনিটা যা দেওয়ার এখানেই দিয়ে দেব হলুদ গুঁড়ো
আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো কিন্তু এখানে আমি দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিলে দইটাও খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে যাবে, সঙ্গে শুকনো মশলাগুলোও কিন্তু এখানে বেশ ভিজে যাবে, যেটা আমি শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে মানে জলে গুলে নিয়ে থাকি সেইটা আর করতে হবে না, দইয়ের মধ্যেই গোলা হয়ে যাবে। এরপর মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই ফ্যাটানো টক দইয়ের সঙ্গে যে মশলাটা মেশালাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে এখনই যোগ করে দেব। তারপর আবার খুব ভালো করে মশলার সঙ্গে কষাবো। সুন্দর করে মশলাটা কষাতে হবে যেন মশলা থেকে ভালোভাবে তেলটা রিলিজ করে, সেটা দেখতে হবে। এরপর আমাকে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। এই সময় লবণটা দেব। আর দেখুন কত সুন্দর নিচ থেকে তেলটা বেরিয়ে আসছে মশলার। তো আমাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। শুধু স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া বাকি ছিল, সেটাও দেওয়া হয়ে গেল। এবার আমি মশলাটাকে দেখুন এত সুন্দর করে কষিয়ে নিয়েছি যে পাশ থেকে কিন্তু তেলটা রিলিজ করছে, সেটা সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো কমপ্লিট। এবার আমি যে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুব একটা ঝামেলার একদমই নয়, বেশ তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে তো অত্যন্ত সুস্বাদু, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যে বেগুনগুলো যে পাত্রে রেখেছিলাম তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল ছিল, তো ওই তেলের মধ্যে আমি একটু জল দিয়ে একদম এর মধ্যে দিয়ে দিলাম। যে পরিমাণ জলটা আমার দেওয়ার প্রয়োজন ছিল সেটা ওই পাত্রটাকে ধুয়েই দিয়ে দিলাম। এতে কি হলো, ওই পাত্রের তেলটাও বেশ রান্নার মধ্যে চলে এলো। এবার এটাকে আমি খানিকক্ষণ রান্না করব, একটু ফুটতে দেব। সুন্দরভাবে ফুটে উঠলে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। দুর্দান্ত স্বাদ হয় এই দই বেগুনের। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই দই বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। এবার কিন্তু আমার দই বেগুন একদম রেডি পরিবেশনের জন্য। সামান্য একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই দই বেগুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।